অন্যায় করবেন তো আইনের হাতে সবর্দ হতে হবে, অন্যায় করবেন তো আইনের কাছে সারেন্ডার আপনাকে করতে হবে। আমরা বলছি যদি আপনি স্বয়ং কোন মহারথী হয়ে এখানে এসে অন্যায় করে, আমরা তাদের নাম বাদ দেব না, তাদেরকে আইনের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবরে জামিল অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহরে যাওয়ার পথে সকালবেলা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। এই ঘটনাকে রাজনৈতিকভাবে কালার করে পরবর্তীতে বিকেল বেলায় সন্ধ্যার পর এই শান্তিপ্রিয় তেলেমিয়াবাসীর ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ভাইদের উপরে যে অমানবিক হামলা নির্যাতন হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তেলেমিয়াবাসী সবসময় শান্তিপ্রিয় ছিল, শান্তি চায়, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসী, জবরদখলকারী, চাঁদাবাজি এই তেলেমিয়াকে অশান্ত করে তুলেছে। এটা শুধু আজকের নয়, অনেক আগ থেকে এটা চলে আসছে। সুতরাং আমরা আজকে দেখতে এসেছি গতকালকে সন্ত্রাসীদের কর্তৃক যে আক্রমণ হয়েছে আমাদের ভাইদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের ভাইদের উপরে, আমাদের ভাইরা আহত হয়েছে, এখনো হাসপাতালে আছে। এই ব্যবসা প্রতিষ্ঠান, তাদের অবস্থা, জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমরা এখানে এসেছি। আমরা এসে যা দেখলাম, আপনারা দেখলেন, সাংবাদিক বন্ধুগণ যারা দেখলেন, তারা প্রত্যক্ষভাবে দেখলেন কিভাবে নির্মম নিষ্ঠুর নির্যাতন এটা করা হয়েছে। দোকানপাটগুলো কিভাবে ভাঙা হয়েছে এবং লুট করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, তেলেমিয়াবাসী এবং সচেতন সকল সমাজ থেকে তীব্র নিন্দা জানাই। আমরা আশা করেছিলাম যে পুলিশ প্রশাসন দুপুর থেকে এটার একটা সুন্দর ব্যবস্থা নেবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, পুলিশ প্রশাসন যদি দুপুর থেকে যদি ভালো ব্যবস্থা নিত, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। 12:01 আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু তারপর সন্ধ্যার পরে এই ঘটনা কিভাবে ঘটে। তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে চাই, আমরা এখনো বিশ্বাস স্থাপন করতে চাই। সুতরাং এভাবে যদি চলতে থাকে, আমরা আর কিন্তু সামনের দিকে অগ্রসর হতে দিব না। সম্মানিত উপস্থিতি, আমরা